হ্যাঁ স্যার, হ্যাঁ কি নেবে আপনি বলুন তো। হ্যাঁ হ্যাঁ বলছি, আমাকে ভালো দেখে একটা পুরনো মোটরসাইকেল দিন। আরে বাবু, আপনি তো এসে গেছেন হাট মশলার দোকানে ঝালমুড়ি খুঁজতে। এটা হচ্ছে বড় গাড়ির শোরুম। ছোট গাড়ি মোটরসাইকেল সাইকেল এখানে পাওয়া যায়নি। আমি কিছু জানি না, আমাকে মোটরসাইকেল লাগবে। গাড়ি মানে কি? গাড়ি এই তো হয়, মোটরসাইকেল ছোট মোটো কি এসব? কি ভাবছো আপনি? আমার কাছে পয়সা নেই? এ ডিগ্রো, দেখে কত পয়সা আছে, ফাওড়া এবার তোদের মুখে। হ্যাঁ সরকার, 8,000 টাকা আমাদের পয়সা আছে। আর রাস্তায় আসতে আসতে আমরা 5 টাকার বিড়ি নিলাম এক বান্ডেল, আর দুটো পান খেলাম, আর চা খেলাম, আর বাকিটা যা আছে পড়ে মনে হচ্ছে 7,000 কিছু আশপাশ থাকবে। সরকার, দুটো কোল্ড ড্রিঙ্কস খেলাম যে আমরা দুজনে। আরে চৌধুরী ভাই, যত আছে আছে, এর মুখে ফাওড়া। আরে দেখুন স্যার, এখানে ছোট গাড়ি পাওয়া যায়নি, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করছেন তাহলে আমি আমার বন্ধুর ওখানে শোরুম আছে, আমি ওখান থেকে আপনাকে ছোট গাড়ি একটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করে দিন, আমার ভালো হবে ব্যবস্থা করে দিলে। গাড়ি মানে কি ওই গাড়ি? বড় গাড়ি ছোট গাড়ির সাথে কি সঙ্গ? গাড়ি শোরুমে এসেছি মানে গাড়ি যেমন আমার পাই। এই লেবড়া চোদাকে বুঝাই পারবো না, ঠিক আছে? যা হচ্ছে কেলা চোদাকে দিয়ে দিচ্ছি একটা গাড়ি পুরনো জোরনো। হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে গাড়িটা দিবে। হ্যাঁ। আরে স্যার, 7,000 টাকায় আপনি একটা ট্রাক পেয়ে যাবে। কেলা চোদা কিনে পয়সা নেই আর গাড়ি দিতে চলে এসে শোরুম। আরে মুখটা ওধার করে কি বলছো? যা বলবে সামনে বলো আমার। আরে কিছু বলিনি, কিছু বলিনি, ঠিক আছে আমি জোগাড় করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? হ্যাঁ, এ হুই না বাদ ডিগ্রো, পয়সা গুলা গিনে রাখ কত আছে। হ্যাঁ সরকার, ঠিক আছে আমরা গিনে রাখছি, মোটরসাইকেল আস্তে আস্তে আমরা গিনে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সরকার, আমরা গিনছি গিনছি। ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি মোটরসাইকেলটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান যান আপনি যান। এ হুই না বাদ, আজ সন্ধ্যায় চলে আসবি, পুরো পার্টি থাকবে পঞ্চুর নামে। ঠিক আছে সরকার, ঠিক আছে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, মোটরসাইকেল নিচ্ছি বহুত দিন পর, খরচা বেড়ে যাচ্ছে আমার। ঠিক আছে, মোটরসাইকেলটা নিয়ে যাই, ক্লাবে নিয়ে যাব, ক্লাবে সব দেখা করিস আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ সরকার, ঝন্টু দা এরাকেও তো ডাকবে। হ্যাঁ রে সুধীর ভাই, সবাই আসবে সবাই। তাহলে ঠিক আছে ঠিক আছে, ক্লাবে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। মা, ক্লাবে গেলাম, গাড়িটা রেখে দিয়ে যাচ্ছি, ক্লাব থেকে ফিরতে আমার লেট হবে। হ্যাঁ ঠিক আছে। আরে এটা কি হলো? খানকির ছেলে, 7,000 টাকার মোটরসাইকেল নিয়েছি, 4,000 টাকা মালে খরচা হয়ে গেল। লেবড়া পঙ্গাটা মারা গেল তোমার পুরো। আরে এ কি হয়েছে? কিছু তো মালেই খাইনি এখন, এই তো শুরুই করব। হ্যাঁ লেবড়া শুরু করবে, 4,000 টাকা কি হাওয়া হয়ে গেল নাকি? লেবড়া চাদা, আর আমি 1 টাকা দিতে পারবো না, তোরা বুঝে কর গিয়ে। এই পঞ্চুদা, এরকম বললে হয়? পয়সা তো দিতে হবে, এখন তো আমরা কিচ্ছু খাইনি, মাল তো খালি আনা আছে, আরো আনতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা, আরো আনতে হতে পারে, এটাই আমাদের কি হবে? সুধীর ভাইরা, পয়সা কি গাছে ধরছে নাকি? এবার যদি পয়সা খুঁজিস না, মুখে ঢুকিয়ে কলগেট করে দেবো সবাই রে। এই মেরেছে, পঞ্চুদা তো খুব রেগে গেছে। আরে পঞ্চ, তুই নতুন গাড়ি নিয়েছিস, এরকম কথা বললে হয়? আমাদের খুব মাল খেতে ইচ্ছা করছে, তুই বলেছিস মাল খাওয়াবো। হ্যাঁ মাল খাওয়াবো বলেছি, কিন্তু লেওড়া 5-10 হাজার টাকার মাল খাওয়াবো এটা তো আমি বলিনি। আরে ঠিক আছে ঠিক আছে পঞ্চু, ঠিক আছে, যতটা দিতে পারবে ততটা দাও, বাকিটা আমরা মেশাই নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, না দিবিস তো আর কি বলবো বল, তুই তো লেওড়া বলে নিয়ে খাওয়াইসনি, আমাদের কি দোষ? লেওড়া খাওয়াছি মাল, তা সত্ত্বেও আমার নাম নেই, এবারে কি তুই আমার মুখে নিয়েই ছাড়বি? এই লেওড়া রেগে গেছি পুরো ফুল। আরে পঞ্চু, আর আর 500 টাকা দিয়ে দাও, আর দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ পঞ্চু, আর 500 টাকা দাও, আর দিতে হবে না। শুন লাউড়া, আর 1 টাকা দিতে পারবো না, তোদের খাবার আছে তো খা, নয়তো লাউড়া আমি যাচ্ছি। ভেবেছিলাম লাউড়া এই ঠান্ডায় বহুত দিন পর একটি মাল খাবো সবাই মিলে বসে, কিন্তু তোরা যা লাউড়া করেছিস, মাল কি খাবি? লাউড়া পোঙাটা আমারই মেরে দিচ্ছিস পুরো। এই বাড়া, আমি চললাম বাড়া, মাল খাবো না আজ, মুড খারাপ হয়ে গেছে পুরো আমার। গাড়িটি ঘরে রেখে দিয়ে এসেছি, ওদের গিয়েও দেখতে হবে, চন্ডাল আমার বেটাটা আছে, নিয়ে পালাতে পারে কোনো দিকে। যাক ভোদা, তুই গাড়িটির গাড় মেরে তো রেখে দিয়েছে, যা তুই এখন দেখ, তোর এই খানকির বেটাটাকে গাড়ি রেখে দিয়েছিস, শুয়োরের বাচ্চাটাকে তুই কবু বিশ্বাস করিস না। হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা, তুমি ঠিক বলেছ, ওর কাছে তুই গাড়ি রেখে দিয়েছিস, তোর ছেলেটা কব খানকির ছেলে নয়, তুই তোর গাড়ি আজ যা, গাড়ি মেরে দিয়েছে মনে হয়। হ্যাঁ তোরা মাল খা, তোরা তো আমার মুডটা পুরো খারাপ করে দিয়েছি, আমি যাচ্ছি, মাল খাতে থাক তোরা। আরে না না যাসনি, খেয়ে নে একটু।
আরে হাট, লাউড়া তোদের মালের কপাল মারি, বাঞ্চত পুরা মুড খারাপ করে রেখে দিয়েছিস আমার। মাল কি করে খাবো আমি আজ? আচ্ছা আচ্ছা পঞ্চুদা, রেগো না, এক প্যাক নিয়ে চলে যাও। ঠিক আছে ঠিক আছে, তোরা এখানে খেয়ে নে, আমি যাচ্ছি। আমি যাতে যাতে রাস্তায় একটু খেয়ে নেবো। হ্যাঁ তো ঠিক আছে পঞ্চুদা, ঠিক আছে যাও এখন। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, মোটরসাইকেলে বলছিলাম না ছুটি দিও না কাউকে। কোথায় গেল মোটরসাইকেলটা? খেঁচা নিয়ে কোথায় গেল? আরে জানি না, ও বললো আমি 10 মিনিট পরে আসছি, কাকে যেন চাপিয়ে নিয়ে গেল। কি করো তোমরা? তোমরাকে বলেছিলি না মোটরসাইকেলে কাউকে ছুটি দিও না? লাবড়াকে দিয়েছে এখানে, কি না কি করবে এখনই? এবারে লাবড়া আমার কুকুরের মতন খুঁজে বেড়াতে হবে। যাই দেখি গিয়ে। আরে মদন, এই ঠান্ডায় যা শীত পড়েছে না, পোকাটা তো 1 ইঞ্চি হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা হ্যাঁ, যা বলেছো তুমি। সকাল সকাল কি আর বলবো। আরে আর কি বলবো বল, তবে ঠান্ডা, সকালে খুব ঠান্ডা পড়ছে। ঠান্ডা পড়ছে তো কি হয়েছে, বউকে আঁকড়ে করে থাকো না, তো ঠান্ডা দূর হয়ে যাবে। কম্বলের ভিতরে ঢুকিয়ে আঁকড়ে করে ধরে থাকো, সব ঠান্ডা দূর হয়ে যাবে। আরে তোরা যা বলিস, এখন আর সে বয়সটা আছে কি বল? কেন, এখন তো ওষুধ বেরিয়েছে, একটা ওষুধ খেয়ে দিলে না সারা রাত পালং চুর চুর করে আওয়াজ করবে, বুড়ো হয়ে যাবে জবান, জানো? আরে ছাড় না, তারা সকালে তোরা যা বলিস মাথা খারাপ। হ্যাঁ গো হ্যাঁ, বিচি কাকা ঠিকই বলছে, একটা ওষুধেই পালং চুর চুর করে আওয়াজ করবে। আর দিদিও থ্যাংক ইউ বলবে তোমাকে। আরে এটা কে পেরিয়ে গেল? ও বাহানচোদ খানকির ছেলে, পঞ্চুর বেটা নয় এটা? হ্যাঁ জগদা, ওই বটে, ওই শালাই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। শালা খুব খানকির ছেলে বটে, বাহানচোদকে কব মার দিতে হবে। আমার নাতনিকেও বাহানচোদ পেছনে পড়েছিল কদিন। লাবড়া চোদাকে দিতে নামলে, আমাকে ডাকতে লাগলে, বাহানচোদের টেংলা ধরে থসাড়ি দিতাম, কানটি মারা যেত। আরে পেছনে কে বসেছিল? ভালো করে তো আমি দেখতে পেলাম না, খুব স্পিডে গেল। আরে দেখতে পেলে না, ওটা ঝন্টুর মেয়ে ছিল, ওকে বসিয়ে নিয়ে গেল। কি দেখছো তোমরা? এই বারে মজে ক্ষীর হয়ে গেল। লেবড়া, এবারে তো আমি গন্ডগোল সৃষ্টি করব। এধারে গিয়ে ঝন্টুকে বলে দিচ্ছি আমি, তোর মেয়েকে পঞ্চুর বেটা মোটরসাইকেলে নিয়ে ঘুরছে, আর তুই কোথায় ঘুরে বলছিস? এ পঞ্চুর বেটা খেঁচা খুব বাহানচোদ বটে, ভালো করে চিনে রাখিস শালাকে। হ্যাঁ রে হ্যাঁ, সে তো বটে, আমি তো জানি ভালো করে। ঠিক আছে রে, আজ বসছি না, যাচ্ছি আমি, বলে আসছি ঝন্টুকে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি বলে আসিস। আরে যাবার সময় বলে দে 2টো চা আমাদের জন্যে, খুব ঠান্ডা লাগছে, তাতকে আমরা চাটা খাই। আরে চোদনা, তোরা চা খাবি সকালে? আমরা বউয়ের হাতে চা খাইয়ে আসতে লাগিস নাকি? আরে মদন, এ বাহানচোদকে 2টো চা দে, দুজনকে, আমি আসছি এখনই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি যাও। তাহলে পিঙ্কি, আমি তো তোমাকে খুব ভালোবাসি। আমরা দুজনে এইবারে বিয়েটা করে নিব তাড়াতাড়ি, না? আজকে দাঁড়িয়ে বাবাকে বলবো, আর দুজনে বিয়েটা করে নিয়ে রাতের তোমায় খুব খেলবো। খুব মজা হচ্ছে তোমার কলতায় ঘুমাতে। তোমাকে শালা আমি বাঁচবো নাই গো পিন্তি। সুধীর ভাই, তুই আমার মেয়েকে নিয়ে এখানে কলে শুয়ে আছিস? না বালা, আমি পিঙ্কিকে ঘুরাতে নিয়ে এসেছি, অন্য ভাববে না কাকু। সুধীর ভাই, আমি কি কানা বলি? তুই ঘোরাতে আনিস না কি করতেছিস? শুয়োর, তোকে তো দেখতে পাচ্ছি আমি। ঝন্টুদা, ছোট বাচ্চা বটে, ছেড়ে দে, ভুল করে ফেলেছে, আর ভুল করবে না, ছেড়ে দে তুই। ঝন্টুদা, তুমি একে ছেড়ো না, একে মারো, শালাকে না মারলে দিবে না। হ্যাঁ রে হ্যাঁ, তাই তো দেখছি, শালাকে মারতেই হবে। না কাকু না, বাবা মেলো না,
তোকে ঘুরাতে নিয়েছি, বহুত কিছু খাওয়াইছি। তোর ঘুরাবার কপাল মারি বাঞ্চত, আমার মেয়েকে তুই না বলে বাড়ি থেকে নিয়ে আসবি কেন? বালা, আমাকে যদি মাইরেছ আমি দাদুকে বলে দিব। লাউড়া, তোকে আর তোর দাদুকে দুজনকেই বাহানচোদ মারবো। তুই তো তোর দাদুর জন্য বেড়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা, খুব শালা বেড়ে গেছে, ওর জন্য আমি সেদিন মার খেয়েছি দোকানে। না না ঝন্টুদা, এরকম করো না, প্লিজ ছেড়ে দাও ওকে, বাচ্চা একটা বটে। আজ পঞ্চু আমি তোর ছেলেকে ছাড়বো না। ও আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে আর এইখানে জঙ্গলে নিয়ে বসে আছে। লোকে গ্রামে জানলে আমার মান সম্মানটা কি হবে তুই জানিস? সব লেবড়া মান সম্মান আমার গাড়ে ভরে দিয়েছে তোর ছেলে। তোর ছেলের জন্যে আমার মেয়েকে রাখতে পারছি না, মনে হচ্ছে আর আমার মেয়েকে এখানে রাখা যাবে না। এবারে তো অন্যখানে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে। তোর ছেলে জ্বালায় আমার মেয়েকে রাখতেই পারবো না আমি। বাবা, আমি এখানেই পড়বো, আমি অন্যখানে যাবো না। পিঙ্কি, তুই চুপ হয়ে যা। তোকে আর তোর মাকে দুজনকে আজ চল বাড়ি চল, দুজনকে কেমন দিতে হয় দেখছি আমি। মেরে ঠ্যাংগুলো ভেঙে দিব দুজনেরই, তোর মায়ের আর তোরও। কালকে ছেলে কি বলছিস? ছেড়ে দে ওকে, যদি মাইলে তো তাইলে কিন্তু ভালো হবে নাই বলে দিতি। হাতটা লাগাই দা, ফালনায় ঠ্যাংটা ভেঙে দিব। বল বল তোর ঝন্টু কাকুকে সরি বল, ওর পায়ে পড়, পাঁচত পায়ে পড় ওর। হ্যাঁ বালা, পায়ে পড়িব আমি। লেবলা কি করি তুই ওর পায়ে পড়িব? কাইনটা মালানি, যদি আমাকে মালামালি করলে তো তাহলে আমি পুলিশ স্টেশনে দাঁড়িয়ে বলে দিব ইয়াল আমলাকে মাইলেতে আমি আর খেলতে দিলি, আর আমলাকে ইয়ালা মাইলেতে দমে ঘর থেকে বেল কয়েন দিতে মাথাটা ফুটাই নিব, মাথাটা শুকিয়ে তলাটাকে দৌড় দিয়ে দিব। লাউলা তোদা ঝন্টু তো আর সহ্য হচ্ছে না, কিন্তু এবারে মেরে দাও, আমি বলে দিচ্ছি, না তো আমার হাড় টুটে যাবে। এই না 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 ঝন্টুদা, মেরো না, আমি ওকে বুঝিয়ে নিচ্ছি। পঞ্চু, তোকে আর বোঝাতে হবে না, লেবড়াকে আজ আমি দিয়েই নিচ্ছি। মাথাটা পুরো গরম করে দিয়েছে আমার আজ। একে তো মান সম্মান আমার গাড়ে ভরে দিয়েছে, উপরন্ত এ বাঞ্চদারও আমার মাথাটাও খারাপ করে দিচ্ছে। লে লেবড়া বাঞ্চদার, তোর মুখটা এক ফাইট দিয়ে নি আমি। বাবা, বাবা বাঁচাও, দাদু দাদু। আমার হাত থেকে তোকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। এলে 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 দাদু।